নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি কাতলা মাছের একটা কালিয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই কাতলা মাছটার ওজন ছিল 4 কেজি 300, তার থেকে না আমাদের 1 কেজি কিনে এনেছি। সেই মাছটা দিয়েই আমি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন। কাতলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। কাতলা মাছের কালিয়া রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি কাতলা মাছের চাকা, পেটি আর একটা লেজা নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ভালো করে মাছগুলোর গায়ে নুন, হলুদ আর সর্ষের তেলটা ঘষে ঘষে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। কাতলা মাছের কালিয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ টক দই, আর নিয়েছি হলুদ গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একসাথে টক দইয়ের সাথে একটা পেস্ট বানিয়ে নেব। অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়া গরম করে নিয়েছি, উনান জেলে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে দেবো। কাতলা মাছগুলো চাকাগুলো দেখুন কেমন ফুলে উঠেছে। কাতলা মাছ একটু বড় হলে ফুলে ওঠে। এবার মাছটাকে উল্টে ভেজে নেবো, একটু লাল লাল করে ভাজবো। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। কাতলা মাছের কালিয়ার জন্য 1 চামচ পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ করে নিয়েছি। সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে। তো এই মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছগুলো, কাতলা মাছগুলো কেমন ফুলেছে দেখুন। এইভাবে এই মাছগুলোও ভেজে নেব। মাছগুলোকে এবার এগুলোকে উল্টে দেবো। একইভাবে লাল লাল করে ভেজে নেব। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। দেখুন
ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো মাছের তেলের মধ্যে। ফোড়নটা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার যে পেস্টটা গুলে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তো মশলাটা ভালো কষানো হবে, মাছের কালিয়াটা ততই ভালো হবে। তো দেখুন মাছের কালিয়াটা থেকে উঠে মাছের কালিয়াটা ভালো করে কষানো হয়ে গেছে, কড়া দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার সর্ষে পোস্তটা দিয়ে দেবো, সর্ষে পোস্তটাকেও অল্প কষে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দেখি সব মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এবার গ্রেভিটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে নাবিয়ে নেব। এবার নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কাতলা মাছের কালিয়াটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।